এদিন যে ঝড় আসছিল বাবার ডানা মনে আছে? সব জানে, শত বড় বড় ফোন, সব দেখতেছে ডানা আসতে ডানা আসতে, আর শুধু বলতে আসতে আসতে 130, 140, 150। জি আল্লাহু আকবার। আল্লাহর কিরাতে দেখেন, আমার পীরের দোয়ায় আল্লাহ রহম করবে, সেটা ঘুরে গেছে উড়িষ্যা। আমরা বেঁচে গেছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে আয়লা আর কি ঝড় বলে একটা, এই দুটো আমরা বাঁচি না। আমফান ভালো মনে হচ্ছে চাচা, কি মনে রেখিস তুইও মাল পাইলি? আল্লাহু আকবার। জি সব অনেকে লুটে নিয়েছে বাবা। হ্যাঁ, কারো ডাল ভাঙেনি, কিচ্ছু না, সেও 20,000। আমারও বলেছে খোকা ভাই দরখাস্ত করো, তুমি 20 পাবা। আচ্ছা আমি বাইতে নেবো, আমার কিচ্ছু ভাঙিনি, আমি কি নেবো? জি আল্লাহু আকবার। লোহার জন্য পাগল হইলি মারামারি। আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা খুব সাবধান, এখনো ফিরে আসুন বাবা। আয় করবা, খেতে পারবে না। এই টাকা বালিশের তলায় দে শোভা, লাস্টের বেলা বালিশ শুদ্ধ বিক্রি হবে। এটা আমার খোদার খেলা। কার খেলা? খোদার খেলা। এই জন্য বলছি বাপ লাফালাফি করো না। যা হোক আমাদের একটু বয়স হয়েছে, অনেক বয়স্ক মানুষ আছে, বুঝতে পারছেন বাবা। আর আমি তো আজকালের বক্তা না। এই গ্রামে চ্যাটা ফেলে দিত, চ্যাটা খেজুর পাতার চ্যাটা এই গ্রামে ফেলে দিত। একটা টেবিল চেয়ার আমি ওয়াশ করতাম, আমার মামা ওয়াশ করতো। এই গ্রামের কথা বলছি বাবা। হ্যাঁ লাইট দিত, হাওয়া দোবা মাল মনে আছে আপনাদের? এসব চলে গেছে বাবা, এখন ওসব দিতে হবে না। জি সব চলে গেছে বাবা, এখন নতুন ডিজাইন বাবা, নতুন ডিজাইন চলছে। এজন্য বলছি বাবা, প্রত্যেকের হাতে ধরে পায়ে ধরে বলছি, সময় যখন পরিবর্তন হয়েছে, তোমার জীবনটা পরিবর্তন করো, খোদার কাছে ফিরে যেতে হবে বাপ। যতই লাফালাফি দাবাদাবি করো, যতই তুমি হাতা গোটাও, তোমার একদিন ফিরে যেতে হবে। কি গো, যেতে হবে না? যেতে হয় বাবা। এই জন্য বলছি জীবনটা তৈরি করো। আজকে আমার মামার নাম কেন করছি? এই মসজিদ তৈরি করার মূলে কি উনি ছিল? জিজ্ঞেস করে দেখুন। কি ভুল বললাম? এই ভুল বলেছি? হ্যাঁ, আমি নিজে ওখানে মাটি দিচ্ছি, আমার মনে আছে। জি আল্লাহু আকবার। না ঠিক আছে, মাইক ঠিক আছে, তো দাঁড়া আমি জোর দিয়ে দেওয়া আগে এসব বুঝতে পারতেন। জি আল্লাহু আকবার। আগে আলমে দেবো, তারপর তো পানি দেবো। আমার কথা বুঝতে পারেন, কারণ লোকজন দেখে আমি ওয়াজ করি বাবা। জি আল্লাহু আকবার। আর আমার এমনি তো বয়স বুঝতে পারছেন তো বাবা। হ্যাঁ, আজ 51 বছর আমার ওয়াজের বয়স, তাহলে বুঝতে পারছেন আমার তো বেলা এমনি গড়ে গেছে বাবা। তো আপনাদের দোয়ায় চালাচ্ছে। জি আপনাদের দোয়ায় চালাচ্ছে বাবা। একটু তাকবীর দেবো কি? সবাই বলেন দেবো। একটা একটা করে আসতে সব, ওরা বুঝতে পারতে খোকা ভাই উঠেছে। জি ওরা বুঝতে পেরেছে। আর আমি এমন বক্তা না, হয় রুগী সারাবো না সরাবো, তোমার মতো রুগীর দরকার নেই। হ্যাঁ জি আল্লাহু আকবার। দেখেছো বুড়ো হয়ে গেছে, টুপি মাথায় দিয়ে মসজিদের একদম ফার্স্টের কাতারে। মনে আছেন এর মতো লোক আননি, তাই না বাবা? এখনো পর্যন্ত আল সেটা গন্ধর গায়ে রেস যে শুকে দেখো, ও একদম দাড়িতে হাত বুলে চলতে। হ্যাঁ আমি একজন, তুই কি আগের কথা চিন্তা কর। জি মনটা নরম করো, লাভ হবে। নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ খুব সুন্দর আওয়াজ। জি আমি জানি কলসুর গ্রামে বোধহয় সেরে গেছে, এ তো সারিনি তো, যা তাই রয়েছে। জি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলেমিশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা আয়াত, আল্লাহ পাক কোরআন পাকে বললেন হে ঈমানওয়ালা, তোমরা আমার ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? আমাকে ভয় করো। আল্লাহর ভয়ে যখন বান্দা করে, ওই বান্দা গুনাহ করতে পারে না, ওই বান্দা মিথ্যে বলতে পারে না, ওই বান্দা আল ঠেলতে পারে না, ওই বান্দা সুদ খেতে পারে না, ওই বান্দা মসজিদে বাজারে কথা বলতে পারে না। আল্লাহর যখন ভয় করবে, আল্লাহ যখন ভয় করবে, আল্লাহ পাক তাই ডেকে বললেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আমার ভয় করো। আর ওয়ালা তামুতুন্না, তোমরা জানো মরো না, মরো না। কেন মরার কথা আল্লাহ মানা করে দিলেন? কেন মৃত্যুর কথা মানা করে দিলেন? না 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 না, আল্লাহ যে বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, মরো না। কেন বললেন মরো না? যদি মরার মতো মরো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে, মুমিন হয়ে মরো। যেমন মরেছে, যেমন দুনিয়া থেকে চলে গেছে আমার বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, মরো না। আবার বললেন তোমরা মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হয়ে মরো। কেমন মরবে বাবা? পানি গোবরার পীর, আমাদের সকলের সম্মানী ব্যক্তি, বড় হাফিজ হুজুর কেবলা মতো জীবন তৈরি করে বাবা মরো। আমার চাঁদপুরি পীরের মতো জীবন তৈরি করে মরো। আজকের আমার দাদা পীরের মতো জীবন তৈরি করে মরো। আমার বড় পীর, আপনার বড় পীরের মতো জীবন তৈরি করো। আমার মেজি হুজুরের জীবন, আজকে জীবন তৈরি করো। ন হুজুরের মতো জীবন তৈরি করো। ছোট হুজুরের মতো জীবন তৈরি করো। সেজে হুজুরের মতো জীবন তৈরি করো। এই জীবন তৈরি করে তুমি কবরে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আল্লাহ বলল প্রকৃত মুসলমান হয়ে আল্লাহ মানা করে দিয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে। যে লোকটা আল্লাহর ভয় করে ওর মুখ থেকে বাজে কথা বেরোবে না। বেরোবে? ও চুকলুমি করবে, আল ঠেলবে, দৌড় ঠেলবে। জি, এই জন্য কোরআন পাকে বলা আছে আল্লাহকে ভয় করো, তবে ভয় করার মতো করো। ওই মৌখিক না, অন্তরের ভয়। জি, আমার কথা না বাবা, আল্লাহর কোরআন আনেন, আমি দেখাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছে আমার ভয় করার মতো করো। জি, আরেক জায়গায় আয়াতে কি বলা আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বলেন, ও নবী আপনি সারা পৃথিবীর মানুষের বলে দেন, আপনি শুনিয়ে দেন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর ইত্তেবা করতে চায়, ও নবী আমি আল্লাহ পাক বলে দিলাম তারা যেন বিশ্ব নবীকে আপন করে নেয়, বিশ্ব নবীর ইত্তেবা করে, বিশ্ব নবীর ভালোবাসে। তাহলে নবীর যদি কেউ ভালোবাসে, নবীর যুগে ইত্তেবা করে, আল্লাহ নিজে বললেন আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম এবং আমি আল্লাহ আমার ইত্তেবা করা হয়। দেখেছেন? দুটো আয়াত আমি আপনাদের কাছে পড়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে ওই দিকে, ওই পথে আমি একটু টুক করে আলোচনা করব, করে আমি বিদায় নেব বাবা। তার একটা কথা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আর জোরে বলো, কার ভয়? যারা আল্লাহর ভয় করবে, ছেলের বেতে টাকা নেবে,
না। জি, টাকা নেবে না ছেলের বিয়েতে। আজকের আল্লাহর যদি ভয় করে সুদ খাবে, বন্ধনে টাকা নেবে না। অনেকে বলে হুজুর চলে না, কি করব, একটা ঘর বাড়ি করতে গেলে টাকার দরকার, একটু লেই, কি করব। এই মার পেটে যখন তুমি আমি ছিলাম, আমার তোমার বন্ধনে টাকা নিতে হয়েছিল বাপ? একটু কথা বলো না। তাহলে মার পেটে যদি বন্ধনের টাকা না নিতে হয়, মার পেটে যদি আমার তোমার চিন্তা ফেকে না করতে হয়, যদি রুটি রুজি আল্লাহ মার পেটে 10 মাস 10 দিন দিয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রেখে দেয়, তাহলে আল্লাহর সুন্দর পৃথিবীতে বাস করব, তাহলে আল্লাহকে আমার আপনার খেতে দিতে পারে না? ভরসাটা রাখো, ভরসা রাখো। এই পাখিরা ওড়ে, ওরা খায় না? দরিয়ার মাছ কোটি কোটি টন ওজন, তারা খাচ্ছে। জোরে বলো। টাকা দোকান আছে, টাকা ব্যবসা আছে না, আল্লাহ খাওয়াচ্ছে বাবা। এই পিঁপড়ে গুলো যায়, ওরাও খায়, আর আমরা খেতে পাবো না? হ্যাঁ, খাবার মতো মন মানসিকতা করো, খাবার মতো চিন্তা করো, ডাঁটা করে ঘুরো না। আমার দাও, আমার দাও, আমার দাও, তুই দিলি বলে আমি বেঁচে গেছি। ঝড়ের সময় পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে 5,000 করে 10,000 টাকা দিল, হয়তো 1 বছর নাম করেছে। সত্যি ভাই, সত্যি ভাই, দিলি বলে বেঁচে গেছি, দিলি বলে বেঁচে গেছি। আল্লাহ বলছে হেরা নেবো কারাম। আমি মার পেট থেকে বার করে সুন্দর পৃথিবী দিচ্ছি, আমি তোর খাওয়াচ্ছি, আমার নামটা কবার লিচিস? এই আমার নামটা কবার লিচিস? একবার আল্লাহ বলে তো ডাকিস নি? হ্যাঁ, আমরা বিপদে পড়ে ডাকি বাবা, তার আগে ডাকি নে। ভাইরা বাবা জিরা, না না না। আর আল্লাহর নবীর ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলে দেন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা নবীর ইত্তেবা করে, নবীর ভালোবাসা লায়। নবীর ভালোবাসা নিলে আমার ভালোবাসা হবে, আর আমার ভালোবাসা নিলে আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেব। ও ভাইরা বাবাজিরা, না না না, আমি বেশি আলোচনা আপনাদের কাছে করব না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, আমি অনেক কষ্ট করে দিয়েছি বাবা, আপনি ইউটিভিতে শোনেন বাবা, রাতের বেলা বালিশের কাছে ফোনটা দিয়ে আপনারা শোনেন। আমি বারবার করে বলে দিয়ে যাচ্ছি বাবা, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এত বড় আবেদ, এত বড় আল্লাহওয়ালা, আমার দাদা পীরের গোলামি করে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর ভালোবাসা, হ্যাঁ, আল্লাহর মহব্বত, আমার নবীর প্রেমের মালা উনি গলায় পড়লেন। হ্যাঁ জি, আল্লাহু আকবার। আমার দাদা পীরের গোলামি করে, জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, একটু মুখ খুলে বলুন। আমি কি ভুল বললাম বাবা? একটু জোরে বলুন, ভুল বললাম? জি, আজকের আমরা আল্লাহু আকবার, একটু যদি কিছু হয়েছি আমরা বগল বাজাই, আমরা হাত তুলে বেড়া, আমি একজন হয়ে গেছি। কি হয়েছি বাবা? হ্যাঁ, আমার চাঁদপুর হুজুর বলতেন, আপনারা তো জানেন আমি তলপি বতুম বাবা, তলপি বতুম, এখনো কাঁধে দাগ রয়েছে ওনার ব্যাগ বয়ে বাবা। হ্যাঁ, 7 বছর আমি পেশাবে ঢেলালে আমি চাঁদপুর হুজুরের সঙ্গে ঘুরেছি বাবা, 1-1 বছর না। জি, অনেকে আমার বিরুদ্ধে বলে, ইউটিউবে আসে আমার শোনা, আচ্ছা বলে বলুক গিয়ে, ওর মুখে বলতে আমার শুনছিস কেন, তুই শুন গে। জি, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ যারে তুলবে বা বলে লাভ হবে না? হবে? জোরে বলুন, হবে? হ্যাঁ, আল্লাহ যারে কবুল করবে কিচ্ছু হবে না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ফুরফুরার দরবার কাঞ্চের আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন, বাবা ও বাবা বড় মাওলানা, তুই এমন করে কাঁদছো কেন বাবা? কি হয়েছে বলো? তোমার ঘর বাড়ি কি অবস্থা খারাপ? তোর কি মাঝে মাঝে খাওয়া হয় না? না 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 না, আমি খাবার জন্য কাঁদছি না, আমি ঘর বাড়ির জন্য কাঁদছি না। বাবা রুহুল আমিন রে, তুমি এমন করে কাঁদো কেন? তুমি আমার বলেন আজকের মুরিদ, আজকের আমি তোমার পীর, তোমার কান্না দেখলে আমার কলিজা ফেটে যায়। বলো ব্যাপারটা কি? আমার বসিরহাটের পীর বলেছিল, হুজুর আপনার কাছে মুরিদ হয়েছি, আপনি আমার পীর, কিন্তু আমার দুঃখ কি জানেন? ওই বসিরহাটের কিছু মানুষ আমার নিকিরি ছেলে বলে আখ্যা দেয়, আজকের বড় বেজ্জতি করে, আমার বড় বাজে কথা বলে, এই জন্য আমার বড় দুঃখ লাগে। আমার দাদা হুজুর পীর কেবলা বুকের মধ্যে টেনে বলেছিল, রুহুল আমিন রে,
খবরদার মনে দুঃখ করো না, কলিজায় ব্যথা পেও না। আজ বসিরহাট এলাকার কিছু মানুষ তার নিকির ছেলেবেলা আক্কা দেয়, তুমি ওই জন্য ঘৃণা করো না। আল্লাহ পাক তোমার নাম চতুর্দিকে পৌঁছে দিয়েছে। কি বুঝলেন? ভক্তিতে মুক্তি বাবা, ভক্তিতে মুক্তি। ভক্তি করেছে, মুক্তি পেয়েছে। আজকের বসিরহাটে শুয়ে আছে, বিয়ের গাড়ি যাচ্ছে, আল্লাহ ওখানে দুয়ালে যাচ্ছে। বর বর আল্লাহর কসম আমি নিজের চোখে দেখেছি মসজিদ পাশে, মিথ্যে কথা বলতেন না বাবা। বরের গাড়ি যাচ্ছে, বর উঠে হুজুরের মজারে উঠে দোয়া লেচ্ছে। আমি আর দু একজন জিজ্ঞেস করছি এখানে দোয়া লিচ্ছিস কেন? তো বলতে জেন্দা পীর শুয়ে রয়েছে বসিরহাটের পীর, একটু দোয়ালে বে করতে যাচ্ছি। বর্তমান তো স্বামী স্ত্রীর ঝগড়া, এই জন্য বের আগে দোয়া লিচ্ছি। হুজুর যদি দোয়া করে বউ যেন ভালো হয়। আমি তো আরো তো কবর রয়েছে রাস্তা ধারে, ওখানে দোয়া লেতে যাস। আমার বলতে ওখানে দোয়া লিলি বউ ছাড়ানো হবে। দেখেছেন বাবা? জি, আল্লাহু আকবার। ভক্তিতে মুক্তি বাবা, বাজে কথা না, ভক্তিতে মুক্তি। ভক্তি ভালোবেসেছে, মহব্বত করেছে, মুক্তি পেয়েছে। জোরে বলুন, চিল্লে বলুন। আমি ওয়াজটা প্রায় করি, শুরু করার আগে একটুখানি করে দিয়ে যাচ্ছি বাবা, তারপর অন্যদিকে যাচ্ছি বাবা। আজকে আমার টার্গেট আমার নবীর কথা একটু বলবো ইনশাল্লাহ, একটুখানি বলে দিয়ে যাচ্ছি। যেহেতু আমরা বসিরহাট এলাকার মানুষ তো বাবা, আমার বসিরহাট এলাকার মানুষ তো বাবা, আমাদের ইজ্জত সম্মান আমার বসিরহাট পীরের দোয়া আল্লাহ অনেক দিয়েছে বাবা। জোরে বলুন, চিল্লে বলুন। আমার বসিরহাটের পীর সুন্দরবনে সভা করতে গেছে। কোন জায়গা বললাম বাবা? আরে কথা বলেন না কেন? সুন্দরবন। যে সুন্দরবনের আমি ওয়াজ করেছি, ইউটিউবে আছে বাবা, ওদিকে সব খালি বাবা, ধামা খালি, ধুসনি খালি, সন্দেশ খালি, কুমড়ো খালি, সব খালি। আমি যে তো খালি কেন? ওরা বলে হুজুর এই বাঘের দেশে মধু ভাঙতে যায়, কাঠ ভাঙতে যায়, আর সে ফেরে না, এই জন্যই সব খালি। ঠিক আছে, আমি ওয়াজ করতে গেছি বাবা একদম খালি জায়গায়, সুন্দরবন। ওর ওধারে আর কোনো মানুষ নেই বাবা, শুধু দরিয়া, শুধু সমুদ্র। আমি ওয়াজ করতে গেছি বাপ, আপনার দোয়ায় আল্লাহ নিয়ে গেছে বাবা। আমার বসিরহাটের হুজুর ওয়াজ করতে গেছে বাপ সুন্দরবন এলাকায়। আমার হুজুরকে নিয়ে গেছে কেন বলো দিন? এই আজকের মাহফিলটা হচ্ছে কেন? বালা মুসিবত গ্রামে যাতে না আসে, না হয়, এই জন্য আমার বসিরহাট হুজুরকে নিয়ে গেছে। গ্রামের ডেলি বাঘ আসে, বসিরহাটের পীর চলো একটু দোয়া করে দেবো, বাস আমার হুজুর দোয়া করবে। আর বসিরহাটের পীর দোয়া করা মানে কাজ পথে, আমাদের মতো তো না বাবা। ঘর বন্ধ করতে লে যাচ্ছে, রাতের বেলা যে আমার বলতে কমনে যাচ্ছিস, ঠিক থাক, মানে আমার আমল নিত। জি, আর বসিরহাটের পীর শুধু বলেছে, আমার চাঁদপুরি পীরের কাছে আমি তো নিচে জানি বাবা, হ্যাঁ জেনের রুগী নিয়ে যেত। আমার চাঁদপুরি হুজুর বলছে জ্বালাতন করছে কেন, চল যা। বলছে হুজুর দোয়া করবেন, আমি চল যাচ্ছি, কিচ্ছু না। এই ব্যাস। আর এখন কি হচ্ছে বাবা দেখুন, আল্লাহু আকবার। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবার ওয়াজ করতে গেছে সুন্দরবনে বাবা, যেখানে বাঘের দেশ বাবা, যেখানে ডেলি বাঘ আসে বাবা। জানেন না বসিরহাটে গেলে আপনি দেখতে পাবেন একটা বাঘের কবর। শোনা কথা না বাবা, আগামীকাল চলে যান বাসে করে, বসিরহাটের দরবারে চলে যান, বাঘের কবর দেখতে পাবেন বাবা। না 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 না, বাজে কথা বলছি না বাবা। এই মানুষ এমন এমন জীবন তৈরি করেছে, এমন জীবন গড়েছে। আমি যে কোরআন পাকের আয়াতটা পড়েছি বাবা, আমানুত তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করেছে, এই বাঘ এই মানুষের আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে। আল্লাহকে যারা ভালোবেসেছে, ভয় করেছে, বাঘ পর্যন্ত গোলাম। জোরে বলো। যাও বসিরহাটে বাঘের কবর আছে না নেই? আরে কথা বলেন না কেন? আমি কি গল্প কথা বলছি? বসিরহাটে বাঘের কবর। জি, এত বড় আল্লাহর ওলি, উনি বাঘকে রাজি করে বাঘের পিঠে চড়ে বেরিয়েছে। জোরে বলুন। তাহলে তিনি কি মানুষ আর আমরা কি মানুষ? হ্যাঁ, উনি জঙ্গলের বাঘ, হ্যাঁ আয়ত্তে নে বাঘের পিঠে চড়ে ঘুরেছে, আর আমরা বাড়ির বাঘিনী। কেটা বুঝতে পারছো? বউ ওরে রাজি করতে পারতেন না বাবা। বুঝি কি জিনিস আল্লাহ জানে, ডাইনে চলে মাছ যাচ্ছে। জি, তো আগের মা চাচিরা ছিল আলাদা বাবা। হ্যাঁ, রাস্তায় চলতো, মুখ দেখা যেত না বাবা, জীবনে বাসে উঠতো না। হ্যাঁ, গরুর গাড়িতে যেত আমার মা চাচিরা। এখন ওটা চলে গেছে বাবা। এখন বউদের বলে দিন গরুর গাড়ি করে দেবো। হ্যাঁ, তোমার বলবে তুই জেগে যা, আমি যাবো কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। জি, মোটর সাইকেলে যাচ্ছে,
মোটর সাইকেলে যাচ্ছে, তাতেও অ্যাকশন, তাতেও অ্যাকশন। আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? আল্লাহর ওলি বসিরাটের পীর যখন গেলেন, বিরাট গ্রাম বাবা, হুজুর আমার দিনের বেলা জলসা করলেন। ওই জলসার মাঝখানে হুজুর দোয়া করে দিলেন, ও সুন্দরবনের বাগেরা, আমি রুহুল আমিন বলছি, খবরদার এই গ্রামে যেন তোরা আসবি না। একটু জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কে বলছে? আমার দাদা পীরের গোলাম, দাদা পীরের মুরিদ আল্লামা রুহুল আমিন বলছে, বাগেরা তোরা গ্রামে যেন আসবি না, এরা ভয় করে, চিন্তা করে। আমি রুহুল আমিন বলে দিয়ে যাচ্ছি, তোরা জঙ্গলের বাঘ জঙ্গলে থাকবি, এই বলে দোয়া করে দিলেন, শেষ করে দিলেন। দেওয়ার পরে বলছে, বাবা গ্রামবাসীরা আর দেরি করবা না, জলসা যখন হয়ে গেছে, আমি রুহুল আমিন বসিরাটে যেতে চাই। গ্রামবাসী বলছে, না 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 না, এই আপনার এই অবস্থায় কোনো মাঝি রিস্ক নেবে না, আপনাকে তুলে দেবে না, আপনাকে নিয়ে যাবে না, কারণ এটা হচ্ছে বাঘের দেশ। একবার যদি লাফ মেরে নৌকোয় পড়ে, আপনার বসিরহাটে ফিরবে না। আমার বসিরহাটে ফির বলেছিল, ওরে গ্রামবাসী রে, আমি রুহুল আমিন বলছি শুনেলে, আমি নৌকায় বসে থাকবো, বাঘের ক্ষমতা নেই, আল্লাহ আমার রুহুল আমিনের কাছে আসবে। কত বড় সাধক, এই কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব, এমনি বরের গাড়ি ওখানে যাচ্ছে। আমার তোমার কবরে তো আসে না, এই ওখানে যাচ্ছে কেন? বাঘে বরের গাড়ি। হিন্দুরা পর্যন্ত সাইকেল থেকে নেবে, আমি নিজে চোখে দেখেছি। আমি যদি বাজে কথা বলে আল্লাহ জবান বন্ধ করে দেবে। হিন্দুরা পর্যন্ত সাইকেল থেকে নেবে, আমার বসিরহাট পীরে নমস্কার দিচ্ছে। তাহলে কত ভালোবেসেছে তারা। জি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে কোরআনে বলেছে, আমানুত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি ভয় করে দুনিয়া থেকে চলে গেছে বাবা, আজকের সব তার জন্য পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। এখন বসিরহাটের পীর বলছে, বাবা তাহলে আমার রাতের বেলা তোমাদেরকে থাকতে হবে। গ্রামবাসী বলছে, হুজুর না থাকলে হয়, আপনি এসছেন, একটু পায়ের ধুলি না দিলি হয়। জি আল্লাহু আকবার। এই আমার যেমন মাঝে মাঝে তখন এত বাসটা হ্যানত্যান ছিল না বাবা, তবু বাসে যেতুম জলসা করতে নদিয়া জেলা। রাতের বেলা জলসা করেছি, রাতের বেলা তো আসার উপায় নেই, এখন নাই গাড়ি আছে, বাড়ি যাই। জি এইবার আমি আসি, সকালবেলা উঠেছি, হ্যাঁ ফজরের নামাজ কালাম পড়ে বসে আছি, মাল মাত্তা লোব। এইবার বাড়িওয়ালা জানলার থেকে আমি ডাকতে যে, করছি আয়, একে চয় মাল দে, বাড়ি যাব। আমার বলতে যে, আমার বাপের কবরটা জিয়ারত করে দাও। তুই তোর বাপ যখন মাটি হয়ে এল, আমি তো ছিলুম না, তুই বেরো, তুই দেখা কোন কবর, আমি আর কোন কবরে কাঁদবানি, তুই তো টাকা দিবি না। হয়তো তোর বাপের করছেন বোন, অন্য কবরে কাঁদবো, তুই তো টাকা দিবি না। আমার তোর বাপের কবরটা দেখা, সেখানে গিয়ে একটু কাঁদিয়ে গে। আমার বলতেছে, সোজা যাও, সেই লাস্টের কবর। দেখেছো, নিজের ছেলে কবরের কাছে যাচ্ছে না। এই নিজের ছেলে কবরের কাছে যাচ্ছে না, এর নাম ছেলে বাবা। কি ছেলে তৈরি করেছি, আর এই ছেলের জন্য কত চুমো গালে দেশো বাপ। হ্যাঁ বাগজোলাতে বাড়িয়েছে লেডিকেনি চমচমলে, ছেলে ঘুমিয়ে রয়েছে, সেই ছেলে ডেকে গালের ভেতর দিচ্ছে। বাবা খা, বাবা তোমার না, মনে করে আমার বোধহয় দিচ্ছে। জি ছেলের দিচ্ছে গালে, ছেলে খা, হ্যাঁ ছেলে খা। আর এখন সেই ছেলে বাপ বলছে, আমার একটু দে, আমার একটু দে, সেই ছেলে দিচ্ছে। হ্যাঁ কখন দেয় বলো দিন? এই গালের পাশ দিয়ে যখন নাল বেরোচ্ছে বাপে, তখন রসগোল্লা এনে বউ আর উনি ছিঁড়ে ছিঁড়ে গালে দিচ্ছে। বাপ বলতে এখানতে দিস নি, নিচু দিদি, ওখান দিয়ে খাই। যখন সময় ছিল তখন দেয়নি, তখন দেয়নি, তখন তাকুত ছিল, ক্ষমতা ছিল বাবা। এই সোনার চাঁদ ছেলেরা হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, আমি কোকা ভাই, ওই মা বাপের যদি একবার যদি চোখের পানি ফেলাও, একবার যদি ওদের মনে দুঃখ দাও, লিখে রেখে দাও, পৃথিবীর কোন পীর ওলি দোয়া করে তোমার জান্নাত দিতে পারবে না, একমাত্র মা বাপ হচ্ছে জান্নাত। একটু জোরে বলো দিন, সব মরার মতো কেন? আর আমি কেমন বক্তা আপনারা জানেন তো বাবা, আমি নিজের কথা বলি নে বাবা, আমি নিজের কথা বলি নে বাবা। আমি যেখানে যাই আল্লাহ, এই গত কদিন আগে ছিলাম কীর্তিপুর, আপনি অনেকে বোধহয় ছিলেন, বোধহয় জানেন, বোধহয় আমার সবাই একটু গরম হয় বাবা, অনেকে আমার বিরুদ্ধে একটু বলে যে খোকা ভাই এটা আবল তাবল বলে, হ্যান ত্যান বলে। কিন্তু আজকে যে কথাগুলো বলছি বলুন তো, আল্লাহর কোরআনের দুটো আয়াত বেছে নিয়েছি, তাই তো না ভাই? এবার আনুষঙ্গিক কিছু হয়। জি আপনি শরবত করেছেন, ওতে একটু লেবু দিলে কি দেন না বাবা?
ও বলেছে একটু লেবু দিও, আবার ওতে লাল রং দিচ্ছে, ফেটে দিচ্ছে। জি জি, এই জন্য আল্লাহর কোরআন এত বড় নিয়ামতি কালাম, এই জন্য চতুর্দিকে একটুখানি ঠিক করে আপনাদের কাছে মগজে দিতে হয়, দিলে আপনাদের মনটা চাঙ্গা হয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা থেকে গেলেন ওই সুন্দরবনের গ্রামে। না 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 না, ছোট্ট ছোট্ট চুপড়ি বাড়ি বাবা, ছোট্ট ছোট্ট ঘর বাবা, ছোট্ট ছোট্ট চুপড়ি ঘর, ছোট্ট ছোট্ট ঘর বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিনকে জায়গা করেছে বারান্দায়, যেখানে ফাঁকা, কোনো গ্রিল নেই বাবা, কোনো বেড়া নেই বাবা। আল্লামা রুহুল আমিন বাবা বারান্দায়, আল্লামা রুহুল আমিন বাবা বারান্দায়, কোনো গ্রিল নেই, কোনো বেড়া নেই। হুজুর আমার ওইখানে থাকবে, আর বাড়িওয়ালা বিবি বাল বাচ্চা নিয়ে ওরা ঘরের মধ্যে চলে যাচ্ছে, হুড়কো দিচ্ছে, ঘরের মধ্যে থাকবে বাবা। বসিরহাটের পীর বলছে, বাড়িওয়ালা তোরা আমার দাওয়াত দিয়েছিলে, আমি বসিরহাট থেকে কষ্ট করে এসেছি বাবা তোমাদের দ্বারে, দিনের বেলা জলসা করে দিয়েছি বাবা, আমি বাঘের মানা করে দিয়েছি। ও বাড়িওয়ালা, আমার বারান্দা রেখে তোরা ঘরে যাচ্ছ কেন? বলে হুজুর যতই দোয়া করো বাঘের দেখো, বাঘ যদি চোখে দেখে কিচ্ছু মানবে না, রুহুল আমিন টামিন মানবে না, উড়ে গেলে হবে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বলছে, বাবা তাহলে আমার তো কোনো চিন্তা নেই, ভয় নেই বাবা, আমি বারান্দা থেকে গেলাম বাবা, তোর ঘরে ভেতর যাও। এবার ঘরে ভেতর হুড়কো দিয়ে, হুড়কো বলতো হুড়কো বাবা, দুই দিকেই আপা বলে মাটি, দুই দিকে সাদা হুড়কো দেয়। এখন তা না, সিটকিন আরো কায়দা। ও ভাই, আমার বসিরহাটের বিরাকা বারান্দা শুয়ে আছে গো, গভীর রাত, চাঁদনি রাত, বাড়িওয়ালা জানলাখানা খুলে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে আছে, মাঝে মাঝে লেজলা দিচ্ছে। বলুন তো জানলা খোলা যাবে না? চুপ করে বাড়িওয়ালা চিন্তা করছে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন কিন্তু ঘুমায়নি বাবা। ও ভাইরা রে, বসিরহাটের পীর ওই বাঘের ডাক চুরি, বাঘ তুই চলে আয়, আমার কাছে চলে আয়। আল্লাহর ওলি বলার সঙ্গে সঙ্গে ওই বাঘ হুজুরের বিছানায় এসে বসে যায়। বাঘ কি করে বুঝলো, বাঘ কি করে জানলো? উনি দেখেছে, সঙ্গে সঙ্গে বিছানায় বসে গেছে। আমার বসিরহাটের পীর বলেছিল, বাঘ তুই আমার খাবি বাবা। ও বাঘ, যদি তুই আমার খেতে চাস তবে আমার নামটা শুনিলে রুহুল আমিন, আর আমার পীরের নাম আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামান আমার পীর। তাই মনে রাখি, জেনে রাখি, মনে রাখি, জেনে রাখি, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। বলবেলা আমার বিছানায় কেন এলি? আমার খাবি বলেছি বাবা, তোমার পীরের নাম তোর বলে দিলাম, আমার নাম তোর বলে দিলাম। ও কলসুর ভাই রে, বলার পরে ওই বাঘ দাঁড়িয়ে যায়। আমার বসিরহাট পীরের মুখের দিকে তাকিয়ে হাত দুটো জড়ো করে বাবা জবান খুলে বলছে, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ। না 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 না, আমার বসিরহাটের পীর হচ্ছে বাংলার বাঘ। ওই বাঘ দেখে বলছে, আমি হলাম জঙ্গলের বাঘ, আপনার গন্ধ শুকি বিছানে এসেছি, আপনার খেতে আসেনি, আপনার কোনো ক্ষতি করতে আসেনি। আপনি যখন জঙ্গলি এলাকায় এসেছেন, জঙ্গল দেশে এসেছেন, আজকের অন্য কোনো বাঘ যদি আপনার ক্ষতি করে, আমি হলাম জঙ্গলের বড় বাঘ, আপনার বিছানে এসেছি কেন? আপনি মুজাদ্দিদে জামানের মুরিদ বলে আপনার জন্য পাহারা দেওয়ার জন্য এসেছি। আর একটু মোলাকাত করব, একটু সাক্ষাৎ করতে এসেছি, দোয়া করবেন, কারণ আমি হচ্ছি জঙ্গলের বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি, তার একটু ফলো করুন, একটু লক্ষ্য করুন, তিনি কি জীবন তৈরি করেছে, আল্লাহকে ভয় করেছে, আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে, বাঘ তেনা রাজি হয়ে গেছে। এইবারে বাঘ দুয়ালে চলে গেল। সকালবেলা আপনার ওই সুন্দরবনের মসজিদে আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কখন দেয়? কথা বলো। আমরা যাই, উঠি, তখন ঘুম চেপে বসে, চাচা বিড়ি রেখে দিয়েছে পাশে, আজান দিলি টানবে, আবার শোবে। কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা,
আরামের বিছান কাতলাতি মার, তুই খোদার ঘরে চলে আয়, তোর ঘুম থেকে নামাজ বড় উত্তম। বান্দা, পৃথিবীর জমিনে আমি তোর মারপিট 10 মাস দাদি রেখেছি, আমি তোরা খাইয়েছি কি সুন্দর করে, তোর গাল দিয়ে কিছু খাওয়াইনি, মার নারীর সঙ্গে যুক্ত করে খাইয়েছি। বান্দারে, সকালবেলা মুয়াজ্জিন হাঁকছে, গুটি গুটি উঠে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, নামাজের পর হাত দুখানা তোল। আমি তোর এমন মালিক, আমার ভান্ডারে মালের কোনো কম নেই, আমার গুদমে কোনো মালের কম নেই। তুই যখন আমার কাজ করবি, আমি তো রুজির জিম্মাদার। তুই যখনই ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। তুই যখনই বলবি, আমি তার উত্তর দেব। যদি রোগ নিয়ে আমার কাছে বলিস, আমি আল্লাহ ঔষধ দিয়ে তোর পাশে দাঁড়িয়ে যাই। একটু জোরে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? কেন? কোরআনে বলা আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার কথা না, হয়তো মনে করছে খোকা ভাই নিজে এনে বলে দিচ্ছে। বাবা না, হাফেজ সাহেব আছে, আর আলেমরা জিজ্ঞেস করে দেখো, কোরআন বলছে শেফা। কোরআন কি? ওষুধ। শেফা। কোরআন যদি তুমি বুকে রাখো, কোরআনের ফর্মুলা যদি তুমি চলো, রুজির জিম্মাদার কে হবে? আরে জোরে বলো। হ্যাঁ, 10 কাঠা জমিতে চাষার পটল হয়েছে, এখন না দাম কমি, আগে ছিল 150, 160, 130, বাগজলে নিয়ে যাচ্ছে সেই রকম ডাঙি ডাঙি। আর চাষার কথা ব্যাঁকা ব্যাঁকা করতে হয় জি। এইবার তারপরে বছর 3 বিঘে করে এলো, সব হাজার 3 কিলো প্যাকেটে রাখতেছে, আর বলতে চাষা গত বছর ডাঙি ডাঙি এনে এবছর এই কেন? তো বলতেছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন? গত বছর হয়ে বলে বলতে পারোনি? আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। আল্লাহর কথা মুখিনি, আল্লাহর কথা মুখিনি, এমন ব্যয়রামও। হ্যাঁ, আর যেই লেগেছে তখন বলতেছে কিচ্ছু নেই। জি, দুমুখো না আমরা আজকের মার খাচ্ছি কেন? দুমুখো। জি, আজ মুসলমান কম আছে, মুসলমান কম আছে। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ। একটু জোরে বলুন, কটা মুসলিম দেশ? 57টা মুসলিম দেশ। হ্যাঁ, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। জোরে বলুন, একটু জোরে বলো দিন। হ্যাঁ, আল্লাহু আকবার। আজকের আমাদের পাশে দাঁড়াবে কেডা? আমেরিকা, ইসরায়েল। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। কচি কচি বাচ্চারা আজ ইসরায়েলের দিকে পাথর ছুড়ে দিচ্ছে, আল্লাহ সেটা বোম বানিয়ে দিচ্ছে। জোরে বলে। হ্যাঁ, আর আমরা দিনের পর দিন পঙ্গু হয়ে যাচ্ছি। মসজিদে গিয়ে বেগুন বেচার কথা, এ কবে মরবে? বেগুনিকে মেয়ের বের কথা। হ্যাঁ, খোদার ঘরে কি বেগুন বেচার কথা? এই খোদার ঘরে কি মেয়ের বের কথা? ওটা খোদার ঘর না, আল মাসজিদ বাইতুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে জানেন, সমস্ত গুনাহগুলো, পাপগুলো আল্লাহর 2টো ফেরেশতা দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আল্লাহর কোন বান্দা যখন ওই মসজিদে ঢোকে, ওই ফেরেশতা ওই গুনাহগুলো পাঁজা করে রাখে। জোরে বলুন। কারণ আল্লাহর ঘরে ওই গুনাহগার ঢুকতে পারবে না, পাপী ঢুকতে পারবে না, খাতাকার ঢুকতে পারবে না, নেককার যাবে আল্লাহর ঘরে। তাই যখন আপনার পাহাড় পরিমাণে গুনাহ, ওই 2টো ফেরেশতা ওই দরজার কাছে দাঁড়িয়ে থাকে, আপনার গুনাহগুলো ধরে নেয়, আপনার নিষ্পাপ করে ভিতর ঢুকিয়ে দেয়। জোরে বলুন। আর মসজিদে গেলে দেখবেন মনটা স্বচ্ছ হয়। খুতবা দিচ্ছে, চাচা টলছে, টলে না বাবা, ওটা রহমত নাজেল হয়। কি নাজেল হয়? আর জোর বলে কি নাজেল হয়? রহমত নাজেল হয়। এই জন্য বলে খোদার ঘর। কি ঘর? খোদার ঘর। আল মাসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জি, আজকে আমরা সে ঘরে যাই। আজকে যেতুম, আমাদের অবস্থা এই হতো বাবা? না, হতো না বাবা। জি ভাইরা, বাবা জিরা, না 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 না। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা
সকালবেলা ফজর পড়ে বসে আছে, হঠাৎ বাড়িওয়ালা বেরিয়েছে, বেরিয়ে বলছে হুজুর গত রাতে বাঘ এসছিল না। আমার বসিরহাটের পীর বলছে বা তুই কি করে দেখেছিস? বাড়িওয়ালা বলছে হুজুর আমি জানলা খুলে দেখেছি 8 হাত লম্বা বাঘ। আমি তো মনে করেছিলাম আপনাকে নিয়ে গেছে জঙ্গলে, কেন বাঘের দেখুন সাপের লেখা, আপনার নিয়ে যাবার কথা, আপনি বসে আছেন কেন? বলে বাড়িওয়ালা রে তুমি ভয়তে ঘরে গেছ, আমি রুহুল আমিন ঘরে যাইনি বাবা। আজকের গিরিল নেই, আজকের বেড়া নেই, আমি বাইরে আজকে শুয়ে আছি বাবা। তাই মনে রেখে দিও, তোমরা কত মান আমি জানি না, বাঘ আমার মেনে সালাম দিয়ে চলে গেছে। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, সেই বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন যখন বসে আছে ওই আপনার বলে সুন্দরবন এলাকায়, এবার বাড়িওয়ালা ছুটে গেল মসজিদে মাইকে হাঁকতে বাঘ 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 বাঘ। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার? গতকালকে বসিরহাটের পীর দোয়া করে দিয়েছে, আপনার বলে না আসরের নামাজের বাদে বাঘ তো আসার কথা না। ওরে বাড়িওয়ালা তুই পাগল হয়ে গেলি, বাঘ বাঘ করে হাঁকতে গেল। বলে ভাইরা রে চল আমার বাড়িতে চল, আমার বাড়িতে চল বা বাড়িতে চল, আমার বারান্দায় আল্লামা রুহুল আমিন, উনি হলো বাংলার বাঘ। হ্যাঁ, এমনি মেনেছে, এমনি চেনেছে, এমনি জেনেছে বাবা। জি আমি ওদিকে যাব না বাবা। এই জন্য আমি যে কোরআন পাকের আয়াতটা পড়েছি, ওই আয়াতটার ব্যাখ্যা হচ্ছে আমানুত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তোমার দুনিয়াটা তোমার পায়ের গোলাম আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এইবারে চলুন আমি নবীদের কথা একটু বলি বাবা, একটুখানি শোনাই বাবা।